স্পেনে শুরু হয়েছে অভিবাসীদের বৈধ করার প্রক্রিয়া। এরই মধ্যে জমা পড়েছে 10 লাখের বেশি আবেদন। মূলত অবৈধ অভিবাসীদের মূলধারা শ্রমবাজারে যুক্ত করতেই দেয়া হচ্ছে সুযোগ। সরকারি ঘোষণা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই মিলবে অভিবাসনের সুবিধা। স্পেন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। স্বাস্থ্যকর অল টাইম কেক, সবসময় অল টাইম হেলদি লাইফ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও নেই ক্লান্তি। এই অপেক্ষা বৈধ অভিবাসনের জন্য। যে স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন, অবশেষে তা সত্যি হতে যাচ্ছে। গোটা ইউরোপ যখন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর, তখন উল্টো পথে হাঁটছে স্পেন। দেশটির সরকার নথিহীন অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছিল চলতি বছরের শুরুতে। এপ্রিলে এসে শুরু হয় সেই প্রক্রিয়ার প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপে প্রথম দিনে জমা পড়েছে 9 লাখেরও বেশি আবেদন। এর মধ্যে আছেন অনেক বাংলাদেশি। পেপার হবে, তখন আমরা ওদের সাথে 8 ঘন্টা কাজ করতে পারবো, তাহলে যে ভালো একটা স্যালারি দিবে, সব সুযোগ সুবিধা পাবো এখানে। আমরা লিগ্যাল ভাবে দেশে থাকার অনুমতি পাইতেছি, প্লাস সরকারকে ট্যাক্স দেওয়ার এরকম একটা সুযোগ পাইতেছি। আমাদের ফ্যামিলির জন্য অনেক ভালো হইতেছে। এই বৈধ হওয়ার সুযোগ যদি 15,000 প্রবাসী বাংলাদেশি পায়, তাহলে বাংলাদেশের যে রেমিডেন্স, এই রেমিডেন্স আমরা হিসাব করছি প্রায় 9 মিলিয়ন ইউরো প্রতি বছর বাংলাদেশের রেমিডেন্সের যোগ হবে। চলতি বছরগুলোতে ইউরোপের অর্থনীতি স্থবির হয়ে পড়লেও স্পেনের প্রবৃদ্ধি ছিল লক্ষণীয়। শ্রমঘাটতি পূরণ সহ নানাভাবে দেশটির অর্থনীতিতে অবদান রেখে চলেছে অনথিভুক্ত অভিবাসীরা। অবৈধ এ বিদেশিদের মূলধারা শ্রমবাজারে অন্তর্ভুক্ত করতেই এ পদক্ষেপ নেয় স্প্যানিশ সরকার। বৈধতা না থাকায় কম মজুরিতে বাধ্য হয়ে হোটেল, রেস্তোরাঁ, কৃষি খামার কিংবা বয়স্কদের সেবা দেওয়ার মতো কঠিন কাজগুলো করতে হতো তাদের। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর থেকেই ন্যায্য মজুরিতে কাজ করতে পারবেন তারা। আপাতত জুন মাসের শেষ দিন পর্যন্ত 10 লাখ আবেদন জমা নেওয়ার কথা জানিয়েছে স্পেন সরকার। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।